আল্লাহ আপনাকে বলেনি যে জান্নাত জাহান্নাম আছে। আল্লাহ আপনাকে আপনার এই বাংলাদেশে বলে দেয় নাই, ওরে বাংলার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে বলছি যে যারা নেকি করবে জান্নাত যাবে, গুনাহ করলে জাহান্নামে যাবে। আল্লাহ বলেছেন। বিরাদরান ইসলাম, আল্লাহ আপনাকে এটা বলেন নাই যে তুই মারা যাওয়ার পরে তোমার কবরটা প্রশস্ত হবে বা তোমার কবরটা ছোট হবে, বাম দিকের মাটি এমন তোমাকে চাপ দিবে, পাঁজরগুলো ডান দিকে যাবে, আবার ডান দিকের মাটি তোমাকে এমন চাপ দিবে ওই তোমার ডান দিকের পাঁজরগুলো ভাঙতে ভাঙতে বাঁ দিকে যাবে। এটাকে আল্লাহ বলেছেন। আজিজানে মোহতারাম বেরাদার, আমি আপনাদেরকে বলতে চাইছি যে টোটাল ইসলামটা আমার নবীর উপরে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ আমার নবীকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন। কোন নবীকে আমার আল্লাহ রুহুল্লাহ বলেছেন, কোন নবীকে সফিউল্লাহ বলেছেন, কোন নবীকে নাজিবুল্লাহ বলেছেন, কোন নবীকে খলিলুল্লাহ বলেছেন। বাবা জীবন ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ আমার নবীকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, আমার নবীকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন। বেরাদার মুআজ্জাজ, আমার আল্লাহ আমার নবীকে সব জানিয়ে দিয়েছেন। আমার কথা নয়, কোরআনের কথা। আমার আল্লাহ সমস্ত ইলম আমার নবীকে দিয়েছেন। আল্লাহ বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। নবী গো, আপনি যা জানতেন না আমি আল্লাহ জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, হে জগতের মানুষেরা এক আল্লাহর ইবাদত করো, ঠিক কিনা? আমার নবী বলেছেন, আমরা না থেকে বিশ্বাস করেছি, না আপনার থেকে বিশ্বাস করেছি। আল্লাহ বলেছেন নেকি করলে নবী আমার, আল্লাহ বলেছেন নবীকে, নবী আমাদেরকে বলেছেন, ওরে দুনিয়ার মানুষেরা নেকি করলে জান্নাত যাবে, গুনাহ করলে জাহান্নামে যাবে। তোমরা নোংরা কাজ করবে না, তোমরা ভালো কাজ করবে। আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছেন বাবারা, আর আমার নবী আমাদেরকে জানিয়েছেন, আমরা সেটাই বিশ্বাস করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা বিশ্বাস করেছি আর নবীর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা বলেন? যারা নবী থেকে দূরে, যারা নবী থেকে দূরে আছেন, তারা অন্ধকারে আছেন। বর্তমান কিছু ভাইরাল বক্তা মোবাইলে দেখা যায়, ফেসবুকে দেখা যায়, হোয়াটসঅ্যাপে বক্তব্য যুবকরা শোনে, যারা যাদের জন্মটা বেদাত থেকে হয়েছে। কিছু বক্তা, আমি তাদের নামে মুখে নিয়ে আসবো না, বেরাদরান ইসলাম, কিছু বক্তা সমাজে ভাইরাল হওয়ার জন্য সুন্নিদেরকে আপনার টার্গেট করছে, তাদের যুবকদের, আমাদের যুবকদেরকে টার্গেট করছে এবং জাল জাল হাদিসগুলো তাদের সামনে পেশ করে তাদের ঈমানকে ছিনার চেষ্টা করছে, ঠিক কিনা? যে গ্রামের যুবকটা নাভির নিচে হাত বাঁধত ওই জাল হাদিস পড়ে, ওই দালাল বক্তাদের বক্তব্য শুনে, ওই ছেলেটা বাংলা পড়ে, ওই ছেলেটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, যে ছেলেটার বাপ মা তার 14 গোষ্ঠী সুন্নি হানাফি ঘরের, তার বাপ সুবহানাল্লাহ আপনার নাভির নিচে হাত বেঁধে গেল, সহিহ হাদিসের আলোকে নিজের জীবন অতিবাহিত করলো। আর এই ছেলেটা বিএ পাস করে একে মাথায় জাল বুদ্ধি দিয়ে দিয়ে আপনার এই ছেলেটার হাতটা বুকের উপরে গেছে, ঠিক কিনা বলেন? এখানেও আছে। বেরাদরান ইসলাম প্রতি গ্রামে অ্যাটাক করছে, কিন্তু ওরা যুবকরা জানে না যে কোনটা সহি আর কোনটা জয়ীফ। মুহতারাম বেরাদরান ইসলাম, এই সমস্ত ভাইরাল বক্তারা বলছে আপনার এই মিলাদ করা বিদআত। শুনেছেন না? শুনেন, মিলাদ করা বিদআত, দরুদ পড়া বিদআত। বিদআত কাকে বলে? তাদের কোশ্চেন করা গেলে তাদেরকে তারা উত্তর দেয় যে নবীর জামানা যেটা ছিল না, নবীর জামানার পরে যেটা এসেছে সেটা হচ্ছে বিদআত। আচ্ছা বলুন, নবীর জামানা চলছে না বন্ধ হয়েছে? নবীর জামানা চলছে, নবীর জামানা বন্ধ হয়নি, কিয়ামতের সকাল পর্যন্ত নবীর জামানা চলবে। হে আজিজানে মুহতারাম বেরাদরান ইসলাম, ওরা বলছে নবীর জামানা যেটা ছিল না নতুন হয়েছে
সেটাই হচ্ছে বেদাত। আপনি বলুন, যেই বক্তাটা এই কথাটা বলছে, যে বলছে, আমি নয়, যে বলছে যে নবীর জামানা যেটা ছিল না পরে হয়েছে সেটা বেদাত, ওকে যদি আপনার ওই জালসাতে কোশ্চেন করা হয়, ওই সভাতে কোশ্চেন করা হয় যে তুমি একটা জয়ীফ হাদিস দেখাও, একটা তুই মুনকার হাদিস দেখাও যে আল্লাহর নবীর ওই বা হায়াত জীবনে যতদিন মক্কা মদিনায় ছিলেন একটা হাদিস তুমি জয়ীফ দেখাও যে আল্লাহর নবী এরকম প্যান্ডেল সাজিয়ে আপনার এরকম স্টেজ বানিয়ে দিয়ে চেয়ার দিয়ে এরকম মাইকে বক্তব্য রেখেছেন, পুরো সাহাবী রেখেছেন, কোনো আপনার তাবির রেখেছেন, এরকম হাদিস দেখাও। পারবে দেখাতে? ও কিন্তু আপনাকে বলছে বিদআত, কিন্তু নিজে বেদাতের উপরে বসে আছে। ওই সমস্ত বক্তারা যারা বেদাত বলছে, জালসায় এসে 30,000 টাকা কন্ট্রাক্ট করে আসে, নবীর কোন সাহাবী জালসায় এসে কন্ট্রাক্ট করে আপনার টাকা নিয়ে গেছে একটা হাদিস দেখা, সেটাকে ওরা দেখাতে পারবে না। উনি যে বেদাতে করছে, 4 চাকা গাড়ি নিয়ে জালসায় আসছে, আল্লাহর নবী কোন সাহাবী 4 চাকায় গিয়ে সভা করেছেন একটা হাদিস দেখা, তারা সেটা বলছে না। তারা বেদাত কি বলছে? যেটা আমরা নবীর উপরে করি, নবীকে সালাম দাও। আপনি মদিনায় যাবেন, এই সমস্ত বেঈমান বক্তারা, যে বক্তাদের কথা বলি, এরা সমাজকে, শুধু সুন্নি সমাজকে, বেরাদরান ইসলাম কলঙ্কিত করার চেষ্টা করছে। কারণ কি জানেন? সুন্নি জামাত যে খাঁটি জামাত, এই সুন্নি দলটা জান্নাতি দল, জোরে বলেন। এই জান্নাতি দলকে শুধু ঠোকর মারে। আপনারা জানেন শয়তান কখনো মাতালের কাছে যায় না, শয়তান কোনো জোয়ারের কাছে যায় না, শয়তান কোনো আপনার জেনাকারীর কাছে যায় না, ঠিক কিনা বলেন? শয়তান তো জানে এরা আমার দলের মানুষ, মাতাল তো আমার দলের, জেনাকার তো আমার দলের, আপনার জুয়াখোর তো আমার দলের। কিন্তু বেরাদরান ইসলাম, ওই শয়তান যায় নামাজের কাছে, ওই শয়তান যায়, শয়তান যায় আলেমের কাছে। কারণ এই লোকগুলো আমার দলে নাই, যে করে হোক এদেরকে আমাদের দলে করতে হবে, ঠিক কিনা বলেন? এটা শয়তানের আশা। বর্তমান সমাজে কিছু ইউটিউব বক্তা, ইউটিউবার বক্তা, ফেসবুকের বক্তা, আপনার তারা আজকে সুন্নি জামাতকে বারবার টক্কর মারছে। শিয়াদের সঙ্গে দ্বন্দ্ব নাই, কাদিয়ানের সঙ্গে দ্বন্দ্ব নাই, এই সুন্নি জামাতকে শুধুমাত্র হেনস্থা করার চেষ্টা করছে। কিন্তু শুনেন বেরাদরান ইসলাম, পৃথিবীর যত বাতিল দল আসুক না কেন, পৃথিবীর যত আপনার বাতিল দল আসুক না কেন, এই সুন্নি জামাতের কিছুই করতে পারবে না। সুন্নি জামাত জিন্দাবাদ, সুন্নি জামাত জিন্দাবাদ। কারণ সুন্নিরা হাদিস কোরআন মোতাবেক চলে, সুন্নিরা হাদিস কোরআন মোতাবেক চলে, সুন্নিরা ইজমা কিয়াস মোতাবেক চলে, সুন্নিরা বেদাত করে না। যারা বেদাত বলে তারাই বেদাত করে। আর ওরা বলে কুল্লু বিদাতিন যালালা আর কুল্লু যালালাতিন ফিন্নার। হে বেরাদরান ইসলাম, ওদের আপনার কথা ওদের মুখে ছুড়ে দিলাম। এ যুবক ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, এখনো সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। ওই সমস্ত বক্তার বক্তব্য শুনবেন না, ওই সমস্ত আলেমের বক্তব্য শুনবেন না, যারা সমাজ ধ্বংস করতেছে, যারা শরীয়তকে ধ্বংস করার চেষ্টা করতেছে। বাবা জীবন ভাইয়েরা, বন্ধুরা, এক আল্লাহর প্রতি ভরসা রাখুন, এক আল্লাহকে ভয় করুন, আমার নবীকে ভালোবাসুন, নবীর সঙ্গে মহব্বত রাখেন। যার সঙ্গে নবীর কানেকশন ঠিক আছে বাবারা, তার কোথাও ভয় থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদরান ইসলাম, মনসাস, এখনো সতর্ক হয়ে যান। যত বাতিল দল বার হয়েছে সবাই সুন্নির দুশমন, ঠিক কিনা বলে? জি, সবাই রেজবির দুশমন, সব পীরের দুশমন দল বার হয়েছে। এরা পারবে? ভারতবর্ষটা, এই ভারতবর্ষের মানুষ আজকে মুসলমান হয়েছে, তো এটা খাজা বাবার জিন্দা কারামত, ঠিক কিনা? তো এই যে এলো, তো নিজের হুঁশ নাই যে ওর বাপের গর্বে, আপনার মায়ের গর্বে বাপের ওরসে কি করে এলো, কি করে মুসলমান হলো? এটা আমার খাজা বাবার জিন্দা কারামত। আর আমার নবী জিন্দা মওজুদ যা যে আল্লাহর নবী সুবহানাল্লাহ খাজা বাবাকে হিন্দুস্তানের সরজমিনে আপনার সুবহানাল্লাহ আজমির শরীফে আপনার পাঠিয়েছে। সুবহানাল্লাহ। বলছে মানা যাবে না, ও মানা যাবে না, বলা বাহুল্য বাবা। আমার প্রসঙ্গ আজকে ওটা নয়। সুবহানাল্লাহ, 10টা 8 বেজেছে।
10টা 20-তে শেষ করবো, ঠিক আছে? 12 মিনিট বসে না, বসবেন না? আমি কষ্ট লাগছে, আপনারা বসে আছেন, আমরা জালসা করা মানুষ তো ফাঁকাতে বসে আছে, অন্য কোনো কারণ না, হাওয়াটা আসছে, একটু কষ্ট লাগছে, একটু দয়া করে আর 12 থেকে 15 মিনিট বসে ইনশাআল্লাহ শেষ করে দেব। আজি জানে মোহতারাম বেরাদার, আমার প্রসঙ্গ আজকে আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন, আইনামা তাকুনু ইদরুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়্যাদা। হে জগতের মুসলমানেরা, তোমরা পৃথিবীর যেই প্রান্তে থাকো না কেন, যে জায়গায় বিরাজ করো না কেন, যখন তোমার মওতের সময় হয়ে যাবে, যখন তোমার মওতের সময় ঘনিয়ে আসবে, আল্লাহর যখন হুকুম হয়ে যাবে, মালিকুল মউত তোমার দরবারে হাজির হবে। বুরুজিম মুসাইয়্যাদা, তুমি যদি একটা বুরুজ, আপনার গম্বুজ আকৃতির ঘর বানাও, একটা কাচের ঘর বানাও, ওই কাচের ঘরে ঢুকে থাকো আর বলো, দেখি আমার কি করে মওত হয়। কাচ একটা কঠিন পদার্থ, কাচ একটা কঠিন পদার্থ, দেখি কি করে মালিকুল মউত এখানে ঢুকে। বাবা জীবন ভাইরা, যদি এরকম ধারণা আপনি পোষণ করেন, এই ধারণা আপনার ভুল। আল্লাহর যখন অর্ডার হবে, তওবা গাছের পাতা ঝরে পড়ে যাবে, আল্লাহর ফেরেশতা মালিকুল মউত ওই কঠিন থেকে কঠিন পদার্থ ছেদ করে বাবারে আপনার জান কবজ করবে, ঠিক কিনা বলেন? বেরাদরান ইসলাম, আপনার মওত হবে, এই মওত থেকে পৃথিবীর কোন মানুষ মুক্তি পায়নি, কিয়ামতের সকাল পর্যন্ত পাবে না। আমি শুনলাম মাওলানা লোকমান সাহেবের আব্বাজান ইন্তেকাল করেছে, আব্বাস সাহেবের আব্বাজান ইন্তেকাল করেছে। এক কথায় বেরাদরান ইসলাম, আপনার মরহুম আকবর উদ্দিন ইন্তেকাল করেছেন, লোকমান সাহেবের আব্বাজান ইন্তেকাল করেছেন। মুআজ্জাজ মুহতারাম বেরাদার, তার আব্বার তো কপাল ভালো, তার মার তো কপাল ভালো। যেদিন হাসরের ময়দান হবে, বিচারের দিন হবে, আমার রাসূল বলেছেন যে যারা আলেমের বাপ মা হবে, যারা আলিমের বাপ মা হবে, ওদের মাথায় সোনার মুকুট পরা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক মাথায় সোনার মুকুট পরা হবে, দূর থেকে চিনা যাবে এটা আলেমের বাপ, এটা আলেমের মা। মুআজ্জাজ বাবারা, আজকে সুবহান লোকমান সাহেব আব্বাজান ইন্তেকাল করেছেন, কবরে শুয়ে আছেন, আমরা কবরের খবর জানি না, জানেন? আমরা কবরের খবর কেউ জানি না। আমাদের সকলকে কবর যেতে হবে বাবা, কার কখন মওত হবে কেউ বলতে পারবেন না। আমার রাসূল বলেছেন, যদি কোনো বাপের বেটা আলেম হয়, যদি মায়ের বেটা যদি আলেম হয় আর আব্বার কবরে দাঁড়ায়, মায়ের কবরে দাঁড়ায়, বাবা গো আমি তোমার বেটা, আমি তোমার ছেলে, আজকে আব্বা তোমার কবরে হাজির হয়েছে, আমি আব্বা আপনার কবরে হাজির হয়েছে। আপনার কবরে গিয়ে কোরআন তেলাওয়াত করলেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, আপনার সূরা পড়লেন। বাবা জীবন ভাইয়েরা, যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, আব্বা কবরে শুয়ে আছে, মা কবরে শুয়ে আছে, আপনার চোখের পানি ঝরবে। বাবা আপনি আমাকে ছোটবেলায় কোথায় না কোথায় ঘুরিয়েছেন, আপনি আমাকে বাজারে নিয়ে গেছেন, আপনি মার্কেটে নিয়ে গেছেন, বাবা গো আমাকে স্কুলে ঠান্ডার সময় পৌঁছে দিয়েছেন। আপনার দরবারে আপনি যখন কাঁদবেন, মার কবরে কাঁদবেন, মা 10 মাস 10 দিন পেটে রেখেছিলেন জননী, আমাকে তুমি যখন গর্ভপাত, আপনার যখন তুমি আমাকে জন্ম দিয়েছিলে, যখন তুমি আমাকে সুবহানাল্লাহ জন্ম দিয়েছিলে, মা গো মা আমি তোমার গর্ভে ছিলাম, জননী যখন তুমি প্রসব করেছিলে কত না কষ্ট পেয়েছিলে, কত না ব্যথা পেয়েছিলে। আমার রাসূল বলেছে, যদি কোনো মা বাচ্চা প্রসব করতে মারা যায়, ওই মা জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওগো জননী, 10 মাস 10 দিন পেটে রাখার পরে মা আমাকে জন্ম দিয়েছ, আমি বড় হলাম, আমি মানুষ হলাম, আজকে মা গো আমাকে ছেড়ে কবরে শুয়ে আছো। ওগো জননী, তোমার চেহারা আর দেখতে পাই না। বেরাদরান ইসলাম, আব্বার কবরে বলল, আব্বা আপনাকে আর দেখতে পাই না, বাবা গো আপনার কবরে আমি দাঁড়িয়ে আছি। আল্লাহর দরবারে যখন কোরআন তেলাওয়াত করে হাত তুলবেন, আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, আমার মাকে ক্ষমা করে দাও, আমার আব্বাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার আব্বাকে maaf করে দাও। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, মাকে ক্ষমা করে দাও। তোমাদের হাত তুলে কাঁদবেন রে বাবা। আমার রাসূল বলেছে, ওরে দুনিয়ার মানুষ শুনে নাও, ওই বেটা হাত তোলা দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করতে
দেরি করবে না, আল্লাহ তার দোয়া কবুল করে তার বাপ মায়ের জীবনের গুনাহকে মাফ করে জান্নাতের আলা মাকাম দান করবে। হে জগতের মুসলমান, কার তবে কেউ বলতে পারবেন না, যখন ডাক পড়বে আমাদের তখনই যেতে হবে, ঠিক কিনা বলেন? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, জোরে বলেন সুবহানাল্লাহ আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি কি মারা গেলে, আমি কি মরে গেলে আমায় তোমরা কেউ ভুলে যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার ডানে বামে মাটি মাটির বিছানা, ও সবাই ছেড়ে তোমায়, ও সবাই ছেড়ে তোমায় চলে আসবে, কেউ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, জোরে বলেন সুবহানাল্লাহ এই দুনিয়ায় চিরজীবন অগো থাকার জায়গা না, অন্ধকার কবর তোমার আসল ঠিকানা, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দুনিয়ায় চিরজীবন অগো থাকার জায়গা না, অন্ধকার কবর তোমার আসল ঠিকানা। ও সবাই আর কে তোমায়, ও সবাই রেখে তোমায় চলে আসবে, কেউ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার ডানে বামে মাটির বিছানা, জোরে বলুন সুবহানাল্লাহ। জানে মোহতারাম বেরাদার, মৌতের কোনো ধরন নাই। আপনি রাত্রিবেলায় ভালো মন্দ খেয়ে ঘুমিয়ে পড়লেন, যদি সূর্য উঠলো, যদি আপনার ঘুম ভাঙলো তো হবে সকাল, আর ঘুম না ভাঙলে হবে পরকাল। জি জি সুবহানাল্লাহ ঘুমটা ভাঙলে হবে সকাল, আর ঘুম না ভাঙলে হবে পরকাল। ও আমার দুনিয়ার ভাইয়েরা, আমার বোনেরা, মায়েরা, এতক্ষণ অহংকার, এতক্ষণ তাকাব্বর, আজকে আল্লাহ রাস্তা থেকে আমরা দূরে আছে, ভটকে আছি। আপনি কি জানেন, আপনি কি দেখেছেন, আপনি কি শুনেছেন, আপনার প্যালেস্টাইনের বুকে বাবা ইসরায়েলের সেনারা এমন বোম মেরেছে, মা বাপ ধরে নাই, বেটা বেটি নাই, বোমের চোটে সব খতম হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমরা লক্ষ্য করেছি প্যালেস্টাইনের বুকে বাবা লাইন করে গর্ত করেছে, আর লাশগুলো ফেলা হচ্ছে। প্যালেস্টাইনের ইতিহাসটা দেখুন, মুসলমানরা ভালো একটা জায়গাতে নাই। কারণ কি জানেন কেন ভালো জায়গায় নাই? আমরা শিক্ষা থেকে দূরে সরে এসেছি, আমরা ইসলাম থেকে দূরে সরে এসেছি, আমরা শরীয়ত থেকে দূরে সরে এসেছি, ঠিক কিনা বলেন? আমার ভাই বন্ধুবর মাওলানা গুলজার সাহেব, আপনাদের গ্রামের ইমাম, একজন ভালো এডুকেটেড ছেলে, একজন ভালো শিক্ষিত ছেলে বাবা, তাকে জিজ্ঞেস করুন আজকে সমাজের অবস্থা এরকম কেন? আমরা সবাই শিক্ষা থেকে দূরে সরে আছি। যতক্ষণ পর্যন্ত গ্রামের শিক্ষার হার না বাড়াবেন, ছেলে মেয়েদের স্কুলে না পাঠাবেন, ছোট ছেলে মেয়েদের স্কুলে যতক্ষণ না পড়াবেন, সমাজ যতক্ষণ পর্যন্ত শিক্ষার আওতায় না আসবে, মুসলমান নয় গোটা জগৎ ধ্বংস হবে। সুবহানাল্লাহ শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই শিক্ষা আমাদের সমাজকে রক্ষা করবে, সমাজ আমাদেরকে বাঁচাবে। আর সমাজে শিক্ষা নাই, ছেলের বয়স আপনার 12 বছর, মা চিন্তা করে চাকরি তো পাবো না, আমার বেটা চাকরি পাবে না, বাবা বলে চাকরি পাবে না, তো মাধ্যমিকটা টেনে পাস কর। সরকার বলেছে কোনো ফেল নাই, সব পাস। টেনে মাধ্যমিক পাস কর আর বিদেশ যা। এটা ধারণা যে শুধু পরে চাকরি পাওয়ার জন্য,
তো একটা ছেলে যদি এমএ পাস থাকে বাবা, একটা ছেলে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে গ্রামে, লোকটা যদি আপনার রাজমিস্ত্রি হয়, তার কথাবার্তা ভঙ্গিমা আলাদা হবে, তার লাজ লেহাজটা আলাদা হবে, তার মধ্যে সুবহানাল্লাহ আলাদা একটা ভঙ্গিমা থাকবে। আর একটা ছেলে অনেক টাকা পয়সার মালিক, অনেক জমি সম্পদের মালিক, একটু বিদ্যা নাই, তার মধ্যে কোনো অক্ষরই নাই, তার কথাবার্তা কখন কি ভালো হবে নাকি মূর্খের মতোই হবে। হে মুতাসাবির ইকরাম, একটাই পদ্ধতি অবলম্বন করতে হবে। যদি সমাজকে বাঁচাতে চান, সমাজকে কুসংস্কার থেকে বাঁচাতে চান, সমাজকে যদি আগাতে চান, আমাদের প্রতিটা ঘরে শিক্ষার দরকার আছে না নাই? আরে বলেন, শিক্ষার দরকার আছে। ও আমার মায়েরা বোনেরা, ছেলে মেয়েদের স্কুলে পাঠান, মাদ্রাসায় পাঠান। স্কুলে পাঠাবেন ইংরেজি বাংলা পড়বে, ইতিহাস ভূগোল পলিটিক্যাল সায়েন্স দর্শন পড়বে। আর মাদ্রাসায় পাঠাবেন আমার নবীর হাদিসগুলো পড়বে, আল্লাহর কোরআন পড়বে। এইভাবে জীবন যখন করবে গো, আপনার সমাজ, আপনার পরিবার, আপনার গ্রাম আল্লাহর রহমতে পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শিক্ষার আওতায় না নিয়ে আসে বিপদ আছে। মুআজ্জাজ সামিল ইকরাম বিরাদার, আমি এমএ বিএড ফিট সব করে আছি, হয়নি, কপাল নাই, কপালে নাই। তো আল্লাহ বলছে বান্দা তোর এক এক বন্ধুর এক এক খোলা আছে, মাস্টার থেকেও বেশি। আজি জানে মোহতারাম বিরাদার, আল্লাহ লাগলে শুকরিয়া জ্ঞাপন করেন। আল্লাহ আমাদের যে হালতে রেখেছে, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আপনি আল্লাহর দুনিয়ায় থেকে, আল্লাহর জমিনে থেকে যা যেভাবে চলছেন সেটাই শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আল্লাহর নিয়ামত খাচ্ছেন, আল্লাহর কত নিয়ামত খাচ্ছেন, আপনাকে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। বাবা জীবন ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর জমিন থেকে বেরিয়ে যেতে পারবেন না। যদি আপনি মনে করেন আমি আল্লাহর জমিন থেকে বেরিয়ে যাব, আপনি কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিন থেকে বার হতে পারবেন না। তো আল্লাহর জমিনে খাবেন, আল্লাহর দেওয়া নিয়ামত খাবেন, আর আল্লাহকে ভুলে থাকবেন কি করে হয়? কেন বেটা আপনাকে আলাদা করবে না? কেন আপনার বৌমা আপনাকে আলাদা করবে না? বেটার বিয়ে দিয়েছেন 10 দিন হয়নি, 1 মাস হয়নি, আপনার বলছে বৌমা বলছে বাপকে আলাদা করো, মাকে আলাদা করো। আপনি বুড়ি মানুষ, আপনি বুড়া মানুষ, আপনি আলাদা খাচ্ছেন, ঠিক কিনা বলেন? কেন আলাদা করবে না? এই জন্য আলাদা করবে, আপনার ছেলেকে সে শিক্ষা দেন নাই, আপনি আল্লাহর সেই কোরআনের শিক্ষা ছেলেকে দেন নাই, আপনি সেই পরিবেশে রাখেন নাই, ফলে আপনার ছেলে বিয়ের পরে পরে আপনাদেরকে আমাদেরকে আলাদা করে দেয়। বাবা জীবন ভাইয়েরা, লজ্জা লাগে না? মুসলমান হয়েছেন, আল্লাহর দেওয়া নিয়ামত খাচ্ছেন, আল্লাহর জমিনে খাচ্ছেন, তারপরে আমরা আল্লাহকে ভুলে আছি, ঠিক কিনা বলেন? বাবা জীবন ভাইয়েরা, আল্লাহকে ভুলে গেলে হবে না। যদি আপনি আল্লাহকে ভুলে যান, আল্লাহ আমাদেরকে ভুলে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ভুলে, আল্লাহ যদি ভুলে যেতেন রে বাবা, আমাদের খাবার গুলো পৌঁছতো না, আমরা খাবার পেতাম না। পূজা কেন বাবা? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে মায়ুস হইও না, আমার রহমত থেকে বেরিয়ে যেও না। আমি আল্লাহর রহমত গোটা দুনিয়াতে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদেরকে সুস্থভাবে পরিচালিত করছেন, আমরা পরিচালিত হচ্ছি, সে আল্লাহর ইবাদত করতে লাগবে না লাগবে না? বলেন লাগবে না লাগবে না? ইবাদত করতে লাগবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ কোরআনে যা বলেছেন আমাদেরকে পালন করতে হবে, হাদিসে রাসূল আমার যা বলেছেন সেটা আমাদের পালন করতে হবে। হে বেরাদার, ছেলে মেয়েদের শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত করুন, পরিবারকে সুশিক্ষায় শিক্ষিত করুন। দেখবেন আপনার পরিবার, আপনার গ্রাম, আপনার সমাজ কুসংস্কার মুক্ত হবে, সংস্কার হবে। আল্লাহর নিয়ামত আপনার পরিবারে আপনার বর্ষণ করবে। যতদিন বেঁচে ততদিনই গল্প, যতদিন বেঁচে আছেন ততদিন গল্প। মারা যান সব আমরা ভাববেন যে সব বলবে, কথাই সেটা বাস্তব কথাই তো বলছে। আপনি মরে যান, আপনার দাদুকে খেয়াল রেখেছেন? আপনার দাদুর কবর জানতে কোথায়, কবরটা নিজেই জানেন না। আজি জানে মোহতারাম, যদি আজকে আপনি আপনার বাপের কবর ভুলে যান, দাদুর কবর ভুলে যান, তো একদিন আপনার ছেলে আপনার কবরটা ভুলে যাবে। সেই শিক্ষা দেন, সেই শিক্ষা দেন। আজকে মৌলানা লোকমান সাহেব
বাপের ছেলে, বাপের বেটা আলেম হয়েছে। আমি বলবো না, অনেক কিছু জেনেছে, আমি ওটা যাচ্ছি না। কোরআন তো পড়তে জানে, কোরআন তো পড়তে জানে। ফজরের নামাজের সময়, নামাজের পাটিতে যখন বেটা বাবার জন্য হাত তুলবে, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও। এই কোন ঠান্ডার সময়, ঠান্ডার সময় ঠান্ডা পানি আপনার দিয়ে উজু বানিয়ে যখন দুইখানা হাত জোরে করে, আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে দাও, আমার মাকে ভালো রাখো। বিরাদরান, আল্লাহ বলেন বান্দারে, আমি তোমরা আমার কাছে চাও, চাও, আমি আল্লাহ দিতে রাজি আছি। জোরে বলে সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, এরকম ছেলে তৈরি করো। বিরাদরান ইসলাম, সুবহানাল্লাহ। সেই রকম ছেলে তৈরি করুন, সেই রকম ছেলে বানান। দেখবেন আপনি মারা যাবেন, আপনি চলে যাবেন, এমন জীবন আপনি গঠন করবেন, এমন ভাবে পরিচালিত হবেন, জন্ম থেকে না আপনার মৃত্যুর আগে পর্যন্ত এমন জীবন তৈরি করবেন যে আপনি মারা যাবেন, আপনি হাসতে হাসতে কবরে যাবেন, গোটা গ্রামের লোক কাঁদবে। এরকম জীবন তৈরি করতে হবে। আর এরকম জীবন নয় মারা যাওয়ার পরে বলছে শালা ভালো বলেছে, গাল দিয়ে বলছে ছিল, গ্রামটা শেষ করে দিল। এরকম জীবন তৈরি করবেন না। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, যেদিন তুমি এসেছিলে হবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এরকম জীবন তৈরি, আপনি হাসতে হাসতে কবরে যাবেন। আর সুবহানাল্লাহ, গোটা গ্রামের লোক কান দাম করছেন। আমার হুজুর, আমার প্রিয় উস্তাদ আল্লামা মাওলানা মুফতি শাইখুল হাদিস হুজুর মুজাহিদুল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সকলে ছিলেন গাড়িঘাটের, তিনি শাইখুল হাদিস ছিলেন। আমি দেখলাম, আমি তখন আপনার মদিনায় ছিলাম, বুঝতে পারলেন। আমি ছবি দেখলাম যেন ঘুমিয়ে আছে। সবাই দেখেন ছবিটা, ফেসবুকে দেখেছেন, মনে হচ্ছে ঘুমিয়ে আছে। আপনি গেছিলেন, আমার কপালে হয় নাই। বিরাদরান ইসলাম মুআজ্জাজ, আলেমদের মধ্যে এরকমই হবে। বাবা জীবন ভাইয়েরা, আমার বন্ধু কত আলেম দোয়া করছে, আমরা তার ছাত্র। যত আছে প্রায় সবাই ছাত্র, পশ্চিম বাংলার যত আলেম আছেন বেশিরভাগ আলেমই হুজুরের ছাত্র। সবাই দোয়া করছে, কি জীবন তৈরি করছেন। আপনি মারা যাবেন, আপনার ছেলে 4 দিন 40 সাল, 1 বছর 2 বছর করে তারা ভরে যাবে। বলবে আমি একজন আলেম, আমার বাবা ইন্তেকাল করেছে, আর প্রতিদিন না বলে মাসে একবার বাবার কবরে যাব। এরকম ছেলে তৈরি করে। এটা একটা সুবহানাল্লাহ মজার দুনিয়া, রঙের দুনিয়া। এই দুনিয়াতে পড়ে আমরা রঙের মধ্যে অতি রঞ্জিত হয়ে গেছি। বাবাজিন ভাইয়েরা বন্ধুরা, আল্লাহকে ভয় করুন, রাসূলকে ভালোবাসুন, আর আল্লাহর ইবাদত করুন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দে গানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দে গানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানির মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। ঠিক না বলেন? সন্ধ্যা হলে ডুবিবে সন্ধ্যা হলে ডুবিবে সাঙ্গ হবে ভবের মেলা, সন্ধ্যা হলে ডুবিবে
মোর দানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানির মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা ঠিক ঠিক এত আশার বাসা তোমার মনরে এত আশার বাসা তোমার নিমিষেতে হবে চুরমার তো আশার বাসা তোমার নিমিষেতে হবে চুরমার কেউ বা ডাকবে মামা বলে কেউ বা ডাকবে মামা বলে সারা তো দেবে না জননী কার লাগিয়া এত মায়া এত চোখের পানির মন কার লাগিয়া এত মায়া এত চোখ জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাদের এই দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে গানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানির মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি আজি জানে মোহতারাম বেরাদার নিজের জীবনকে তৈরি করুন কবরের পুঁজি কিছু করুন কারণ কবর দিনে 70 বার ডেকে বলছি আনা বাইতুল ওয়াহদাতি আনা বাইতুল গুরবাতি আনা বাইতুদ দুধ এই দুনিয়ার মানুষেরা কবর জায়গার ঘর আমার সঙ্গের সাথে কেউ নাই যখন দুনিয়াতে কবরের মধ্যে আসবে রে সঙ্গের সাথে করে নিয়ে আসবে সঙ্গের সাথে করে আনবেন বলুন মওলানা লোকমান স্যার আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মা জননী বেঁচে আছে মা দুনিয়ার ভোগে আছে চারটা বেটা আছে বাবা বৌমারা আছে নাতি নাতকর আছে কত বন্ধু বান্ধব তার আব্বার ছিল বলুন তার সঙ্গে কেউ গেছে নাকি বলুন কেউ সঙ্গে যায় নাই কারো সঙ্গে যাবে না কবর বলে সঙ্গের সাথী করে নিয়ে আসো বুঝা গেল বাবা আপনি যে ভালো আমলগুলো করবেন আপনি নামাজ পড়েছেন রোজা রেখেছেন দান খয়রাত করেছেন আপনি আলেম ছেলে তৈরি করেছেন এই নেকিগুলো আপনার সঙ্গের সাথী হয়ে কবর যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি কেন একা করে যাব সুবহানাল্লাহ আমি কেন একা করে যাব নবীর কোলে মামো নবীর কোলে মামো সঙ্গের সাথী নামাজি হবে মোর গোরের বাতি রোজা হবে মোর মাথার ছাতি আমি তাদের সাথে রব আমি কেন একা করে যাব বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবরে যাবেন না আমি গজলটার বললাম না বাবা অনেক রাত হয়ে গেছে আমি আপনাদের বিরক্তির জন্য নয় আমার ভাই লোকমান ডেকেছে হুজুর আপনাকে আসতে হবে আমি ছুটে এসেছি আবার ছুটে চলে যাব কালকে দিন আসবো মালদা এদিকে প্রোগ্রাম আছে বাবা মহব্বত এসেছি ভালোবাসা আপনারা বসে আছেন ভালোবাসাই বললাম মুআজ্জাজ মুহতারাম বাবারা আমি শেষ কথা আপনাদেরকে একটা বলে যাই আল্লাহকে ভুলবেন না আমার নবীকে ভুলবেন না আল্লাহকে ভুলবেন না
নবীকে ভুলবেন না, মাতা পিতাকে ভুলবেন না, ভাই বেরাদারকে ভুলবেন না, বোনদেরকে ভুলবেন না, পাড়া প্রতিবেশীকে ভুলবেন না। মিলেমিশে থাকুন, মিলেমিশে জীবন কাটান। কারণ রে বাবা, আমাদের সকলকে একদিন প্রত্যাবর্তন হতে হবে, আমাদের সকলকে কবরে যেতে হবে। আপনি কারো বন্ধ করে যাবেন না। কোন বন্ধুর ভালো করে গেছেন, ওই বন্ধু হয়তো না একদিন আপনার কবরে গিয়ে আপনার মাগফিরাতের দোয়া চাইতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুরা, ঠান্ডার সময় একটা মশলা আপনাকে বলি, বক্তব্য শেষ করে দিলাম। কোরআন থেকে যা পড়েছিলাম যতটুকু বললাম, ভুললে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন যেন আমরা যে বিভিন্ন জায়গায় সফর করছি যেন আল্লাহ সাকসেস করে। আল্লাহুম্মা আমিন। বলা অবস্থা বুঝতে পারছেন, মানে একই দিন 2-3 টাকার প্রোগ্রাম করতে হচ্ছে, ফলে ঠান্ডা লেগে যাচ্ছে। বিরাদরান ইসলাম, একটা মশলা বলি, আমাদের ইমাম সাহেব বলেছেন, জানি শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, আমার জুনিয়র, বুঝতে পারলেন, খুব ভালো ছেলে, খুব ফ্রি মাইন্ডের ছেলে। বিরাদরান ইসলাম লোকমা, এখানে অনেক মৌলবি আছেন। আমার নোমান, এই দেখেন নোমাইল আছেন, না না না, তো গ্রামটার নাম কি? নয়াগ্রাম। এই যে নয়াগ্রাম, সুন্দর বক্তব্য রাখেন এবং স্পষ্ট কথা বলেন। কে আছে পিছনে, কে সামনে দেখে না, একদম বাপের বেটা বুক ফুলে কথা বলে। যেখানে প্রোগ্রাম হয়, মজ্জাদ মোহতারাম, আপনাদের গ্রামে জরুরি মনুল সাহেব আমাদের ওখানে 5 গ্রাম 4 গ্রামে ইমামতি করেন। লোকমন্ত আমাদের তীরডাঙ্গাতে আছেন। এই দেখেন মাসুদ ভাই আমাদের আব্দুল্লাহপুরের ছেলে, হ্যাঁ আব্দুল্লাহপুরের ছেলে। আমার আগে যিনি বক্তব্য দিলেন মৌলানা মাসুদ সাহেব, ভালো যোগ্য আলেম, বিজ্ঞ আলেম। বিরাদরান ইসলাম উনি মিল্কি মাদ্রাসার প্রধান শিক্ষক। বিরাদরান ইসলাম এর অনেক আলেম এসেছেন। আমাদের ফিরোজ ভাই কত সুন্দর গজল বলতে শুনছিলেন, মজ্জাদ মোহতারাম। আর আমাদের একজন সুবহানাল্লাহ নয়াগ্রাম রানিং করছে, কি নাম জানেন, ওই যে নতুন ওর নাম হচ্ছে আপনার শরীফ এসে। কত বক্তা এসে বলুন তো সুবহানাল্লাহ। আমি দোয়া করি আল্লাহ প্রতিটা আলেমকে ভালো রাখো, প্রতিটা সুন্নি আপনার মুসলমানকে ভালো রাখো, প্রতিটা সুন্নি নর নারীকে আল্লাহ ভালো রাখো, প্রতিটা মুসলমানের ঘরে শিক্ষার বন্যা বয়ে দাও, যেন প্রতিটা ঘরে কমসম বিয়ে পাস থাকে এবং হাদিস কোরআন পড়া থাকে। বল আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা যে মশলাটা হচ্ছে ঠান্ডার সময় অনেক লোক উজু করছেন। রাসূল বলেছেন এই ঠান্ডা মানুষের 3টা জায়গা খুব পছন্দ করেন। 1 নাম্বার, ঠান্ডার সময় আপনার লেপ ছেড়ে এই ঠান্ডা কোন করে ঠান্ডা পারে উজু যখন করবেন, যতগুলো পানি টপ টপ করে পড়বে আমার আল্লাহ সুবহানাল্লাহ, ততটা আপনার যতটা পানি ঠোপা পড়বে, প্রতিটা ঠোপার বদৌলতে 70 নেকি আপনার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক লোক আছেন এই ঠান্ডার সময় আপনার সুবহানাল্লাহ উজু করছে, এই কাপ মুছে দিচ্ছে, পানি নিচে আর পানি ছেড়ে ফেলে দিলে মুছে দিলে উজু হবে। আল্লাহ কোরআনে বলছেন ফাকসুলু উজুহাকুম ওয়াইদ মিনাল মারাফিক, ধো তোমার চেহারা। আল্লাহ ধুতে বলছেন, মুছতে বলছেন, তেলের মতো মালিশ করতে গো, নামাজে হবে না অবস্থা। আর উজু হচ্ছে নামাজের চাবি। আল উজু মিফতাহুস সালাত আর সালাত মিফতাহুল জান্নাহ। উজু হচ্ছে নামাজের চাবি আর নামাজ হচ্ছে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠান্ডার সময় যত ভালো হবে তার তত ইবাদত কবুল হবে। সুবহানাল্লাহ। নামাজ পড়তে মজা লাগবে। আমার হুজুর জামালে মিল্লাত বিখ্যাত জিন্দা আল্লাহর ওলি জামালে মিল্লাত, আপনাদের এখানে অনেক বার এসেছেন, গাড়ি তো আসে নাই। হুজুর জামালে মিল্লাত উনি মসজিদে ঢুকছেন, গাড়ি মাদ্রাসায় প্রোগ্রাম করে ঢুকছেন, ফজরে আজান হচ্ছে। বিরাদরান ইসলাম হুজুর ঢুকলেন, খানকায় বসলেন, তিনার হুজরাতে বসলেন। বসার পর আজান কমপ্লিট হলো। হুজুর বলছেন কি আজান দিয়ে তাকে ডাকো, তাকে ডাকো। এবার দেখেছে, বুঝতে পারলেন যে আজান দিয়েছে, হুজুর ডেকেছে। মুফতিরাই তো কাঁপে হুজুরের কাছে, বুঝতে পারলেন আমরা তো ছোটখাটো আলেম, মুফতিরাই কাঁপে, হুজুরকে কথা বলার সাহস হয় না। এমন একজন আল্লাহর ওলি বিরাদরান ইসলাম আর এখন ওলি বলছে, দাবি করছে, আপনার ওলি দাবি করছে, আর মেয়ে ছেলেকে সাইকেল চালায় নিয়ে যাচ্ছে। বুঝতে পারলেন আজি জানে মুহতারাম বিরাদরান ইসলাম, বলতেছিলাম আমি কোনো পীরের নিন্দা করি না। বুঝতে পারলেন আমি যদি খাঁটি পীর হয় আমি তাকে শ্রদ্ধা করি, তাকে ভালোবাসি। মাত্র 1 মিনিট, তো হুজুর বলছেন যে আজানকে দিতে বলে অমুক। বিরাদরান ইসলাম আপনার টাকা হলো, তাকে তো কাঁপছে। তো হুজুরের দরবার, হুজুর আমি আজান দিয়েছিলাম,
তো হুজুর বলছেন বেটা বিনা উজুতে কেন আজান দিলে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিনা উজুতে কেন আজান দিলে? না, হুজুর জেনে ফেলেছেন। হাজি জানে মনে ছেলেটা বলছে হুজুর তালিব ইলম মাদ্রাসার হুজুর টাইম দেরি হয়ে গেছে, উজু করতে দেরি হয়ে যেত, তাই তাড়াহুড়া করে হুজুর আমি আজানটা দিয়ে দিয়েছি। বিরাদর ইসলাম পরক্ষণ হুজুরকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি কি করে জানতে পারলেন? হুজুর বলছেন আমি যখন ঢুকি আজান যখন শুনি তো আজানের যে একটা সুগন্ধি সেটা আমার নাকে আসছে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আজানের সুগন্ধি পাচ্ছি না, আমি বুঝে নিয়েছি এই বিনা উজুতে আজান দিচ্ছে। সুবহানাল্লাহ যদি বিনা উজুতে আজান দিতে হুজুর জানতে পারে, তা আপনি যদি তেলের মতো আপনি উজু করে যদি নামাজ পড়তে যান তো আমার রাসূল আর আল্লাহ জানবে না? বিরাদরান ইসলাম মুআজ্জাজ, রাসূল তো বলেছেন নামাজ যখন পড়বে তুমি আল্লাহকে দেখছো, তাহলে এটা ভাববে যে আল্লাহ আমাকে দেখছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিরাদরান ইসলাম, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, নামাজ 5 ওয়াক্তের পড়েন, আল্লাহ সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই বলে আর বক্তব্যের সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসুন নবীকে সালাম করি। ইয়া